আমি ধিক্কার জানাই সেই সকল জাতীয় নেতাদের যারা দেশের সম্পদ নিজেদের বাপদাদার রেখে যাওয়া সম্পদ হিসেবে ব্যবহার করে থাকে। আমি ধিক্কার জানাই সেই সকল রাজনৈতিক নেতাদের যারা জনগণের স্বার্থ রক্ষার নামে বহির্বিশ্বের পরাশক্তির কাছে নিজেদের বিক্রি করে থাকে। আমি ধিক্কার জানাই সেই সকল ইসলামী প্রতিষ্ঠানের নেতাদের যারা জনগণের অর্থ দিয়ে নির্মিত গঠিত প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ব্যবসার প্রতিষ্ঠান হিসেবে মনে করে থাকে। আমি ধিক্কার জানাই সেই সকল মসজিদের ইমামদের এবং বিভিন্ন উপাসনালয়ের পণ্ডিত এবং পাদ্রীদের যারা বিভিন্ন উপাসনালয়গুলোকে ব্যবহার করে থাকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজে। তবুও আমরা সাধারণ জনগণ মনে করে থাকি এই দেশ পরিবর্তন হবে, এই সমাজ পরিবর্তন হবে, এই রাষ্ট্রের পরিবর্তন হবে ওই লোকগুলোর হাত ধরে। কিন্তু আমি বলছি হবে না ততদিন যতদিন না এই দেশের জনগণ নিজেদের স্বার্থ রক্ষায়, নিজেদের অধিকার রক্ষায় রাজনৈতিক সচেতনতা, সামাজিক সচেতনতা, নিজের আত্মমর্যাদা নিজের কাছে নিজে বৃদ্ধি না করে। তাই আসুন সামাজিক সচেতনতায় নিজেকে সমাজের জন্য একজন ভালো মানুষ হিসেবে, সমাজের স্বার্থ রক্ষার জন্য, রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য আমরা নিজেকে সচেতনভাবে তৈরি করি আগামীর সোনার বাংলাদেশ গড়ার জন্য। এই বলে আজকের ভিডিও বার্তা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।